আজকে আমি বানিয়ে ফেললাম এক ইউনিক রকমের ফুচকা। আর এই ফুচকাটা খেতে এত মজা, আপনারা না খেলে একবার বুঝতেই পারবেন না। আর এটা বানানো তেমনই সহজ। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিনাস কিচেন অ্যান্ড ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে অনেক ভালো আছি। ফার্স্টে একটু আটা আর একটু সুজি নিয়ে নিলাম, তার ভিতরে দিয়ে দিলাম তেল, আর তার ভিতরে দিয়ে দিলাম কিছু কালো কালো তিল। আর তারপর এটা এত সুন্দরভাবে মাখাতে হবে, এত সুন্দরভাবে মাখাতে হবে যেন সব আটার গায়ে তেলটা লেগে যায় আর মুঠো করলে দলা দলা হয়ে যায়। এই যে দলা দলা হয়ে এসেছে প্রায়, তো এই পর্যায়ে আমরা এর ভিতর দিয়ে দেবো পানি। ভালো করে না মাখালে কিন্তু মুঠো করলে দলা দলা হবে না। এই পানিটা দিয়ে দেওয়ার পর ভালো মতো মথে নিতে হবে, এত সুন্দরভাবে মথতে হবে, এত সুন্দরভাবে মথতে হবে। আর তারপর এই যে কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। তারপর এই যে ভালোভাবে মথে নেওয়া হলো, তারপর এখানে একটু ঢেকে রাখা হলো। একটু ঢেকে রাখলে এটা অনেক সুন্দর হয়ে যাবে, খেতে আরও ভালো লাগবে তখন। তো এই যে ঢেকে নিয়ে তুলে নেওয়ার পর এই যে আরও ভালো করে মথে নেওয়া হলো। এই যে এবার এটাকে আমরা করব, বেলে নেব। তো এটার জন্য আমরা এখানে একটা বেলুন আর ফিরে নিয়ে নিয়েছি। তারপর এই যে লম্বা লম্বা করে এগুলোকে একটু বেলে নিচ্ছি। তো তারপরে যে লম্বা লম্বা করে বেলা হয়ে গেলে ছুরি দিয়ে আমরা কেটে নেব। এইভাবে কাটলে অনেক সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আর সবগুলো সমানভাবে কাটতে হবে, যেন সব ফুচকাগুলোর রুটিতেই সমান সমান থাকে। তারপর এই যে একটা নিয়ে নেওয়া হলো, একটা নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেললে অনেক সুন্দরভাবে গোল হয়ে যায়। তারপর এই যে চেপে নিতে হবে, তারপর একটা বেলুন দিয়ে রুটিটাকে করে নিতে হবে। আর এখানে আমাদের কোনো তেল আটার প্রয়োজন হবে না, কিন্তু আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা একটু আটা বা তেল ইউজ করতে পারেন, এটাতে কোনো প্রবলেম হবে না। তো তারপর এই যে আরও একটা রুটি, এভাবে প্রত্যেকটা রুটি একই নিয়মে বেলে নেবেন। একদম গোল না হলেও চলবে, একদম গোল না হলেও চলবে, কারণ এগুলো আমরা পরে কাটবো। তো তার আগেই বলে নিই, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটিটা বাজিয়ে দিবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবভিয়াসলি আমাদের চ্যানেলটা, পেজটা ফলো করে দিবেন। তারপর এই যে একটা রুটির উপর আরেকটা রুটি চাপিয়ে দিতে হবে, দিয়ে চারিদিক দিয়ে এঁটে দিতে হবে, তারপর বেলে নিতে হবে। আর একটা রুটির দিক থেকে আরেকটা রুটি চাপিয়ে দিলে ফুলে যাবে এই ফুচকাটা। আর তারপরে এই যে একটা ছোট্ট কোনো কিছুর মুটকি নিয়ে নিলেই হবে। তারপরে এই যে এত সুন্দর করে গোল 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 করে কেটে নিতে হবে। এই তো গোল গোল করে কাটা হয়ে গেছে। তারপর আমরা একটা প্লেটে নিয়ে নেব। এই যে প্লেটেও নিয়ে নিলাম। আমরা আরও বেশ কিছুগুলো করে নেব একই প্রসেসে, বেলে নিয়ে তারপর আরেকটা রুটি দিয়ে আরেকবার বেলে তারপর সেটাকে একটু খাপ খাপ করে কেটে নিতে হবে। খাপ খাপ করে কেটে নিয়ে তারপর এই বাটিটাতেই রাখতে হবে। তো একই প্রসেস, একই সব। তো আপনাদের সুবিধার্থে আমি 2বার করে দেখিয়ে দিয়েছি। তো এই যে আবার একটা তেল নিয়ে নিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে দেখতে হবে গরম হয়েছে কিনা। গরম হলে এই যে একটা দিয়ে দিতে হবে। তারপরে এই যে আমরা দিয়ে ফুলে আসছে, দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। তো আরও বেশ কিছু দিয়ে দিচ্ছি। তারপরে এই যে ভেজে নেব আমরা, এত সুন্দর। আর আমরা কিন্তু ফুচকাগুলো একটু বড় বড় করে নিয়েছি। আর এত সুন্দর ফুচকাগুলো আপনারা চাইলেই বাড়িতে বানাতে পারবেন। আর আমি চাইবো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে নিন এইভাবে ফুচকা। আর এগুলো খেতে এত মজা বাইরের কেনা ফুচকার থেকে। এইটা খেতে অনেক মজা, কারণ বাইরের কেনা ফুচকাগুলো আনহেলদি থাকে। আপনারা যদি এগুলো খান তাইলে আপনাদের স্বাস্থ্যও ঠিক থাকবে। তারপরে এই যে বানিয়ে নেওয়া হলো, আরও বেশ কিছু ভেজে নেওয়া হচ্ছে এখন। আর আনহেলদি ফুচকা কিন্তু আমাদের শরীরের পক্ষে একদম ভালো না। আমরা যদি আনহেলদি ফুচকা খাই তাহলে আমাদের শরীরে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে।
তো তারপর এই যে আমরা ছাঁকনিতে তুলে নেব, এইভাবে উল্টে পাল্টে নিয়ে তারপর আমরা ছাঁকনিতে তুলে নেব। তারপরে এই যে আমরা ছাঁকনিতে করে তুলে নিচ্ছি, এখনই তুলে নিতে হবে, আর বেশি লাল লাল করে ভেজে ফেলা যাবে না। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এটাও তুলে নিলাম। তারপর এই যে আবারও আমরা ফুচকা দিয়ে দেব। এই ফুচকা দেওয়ার পর আমাদের সবগুলো ফুচকা রেডি হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেল আমাদের সমস্ত ফুচকা। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।